ইন্টিমেট থিয়েটার সেই সময়ও সেভাবে পপুলার বা জনপ্রিয় হতে পারেনি আর কি। তারপরে কি হয়েছে সেগুলো তো বলবো। তো প্রথমত ইন্টিমেট থিয়েটার তার উৎপত্তি কিন্তু অনেকদিন আগে সুইডেনে অগাস্ট স্ট্রিনবার্গের হাত ধরে উনি প্রথম এই টার্মটা ব্যবহার করেন ইন্টিমেট থিয়েটার। উনি ম্যাক্স রিনহার্স, কোনো যদি উচ্চারণ ভুল হয় স্যার ঠিক করে দেবেন, ম্যাক্স রিনহার্টের বার্লিনে ওনার চেম্বার প্লে হাউস, যেটার ওনার নাম ছিল ক্ল্যামারস্পিল হস। ক্ল্যামারস্পিল মানে হলো চেম্বার, আর হস মানে হাউস জার্মানিতে। তো সেইখানে চেম্বার প্লে হাউসে যে নাটকগুলো হতো সেই নাটকগুলো উনি দেখতে যান এবং সেখান থেকে উনি ইন্সপিরেশন পান এবং ফিরে আসার পরে ওনার একটা নাটক কোম্পানি ছিল যেখানে অগাস্ট ফল্ক ওনার সঙ্গে কাজ করতেন। যে অগাস্ট ফল্ক ওনাকে সাজেস্ট করেন যে আমরা যদি এটা এখানে শুরু করতে পারি, এবং এইভাবেই 1907-এ প্রথম স্টিনবার্গ সুইডেনে শুরু করছেন ইন্টিমেট থিয়েটার। সেই ইন্টিমেট থিয়েটারে একটা স্ট্রিক্ট কোডিফিকেশন ছিল। কোডিফিকেশন হলো যে মঞ্চের যে সাইজ নিয়ে কথা বলে, যে মঞ্চ হবে হলো মানে টোটাল সাইজটা হবে হলো 6x4 স্কোয়ার মিটার্স। 160 জনের বেশি সিটিং ক্যাপাসিটি একজনকেও অ্যালাউ করা হবে না। এবং তার মূল কেন মানে এই তখন তো ওপেরায় না, মানে ওপেরা প্রোডাকশনস হতো, ভীষণ গ্র্যান্ডিওস থাকতো, পিছনে অর্কেস্ট্রা বসতো। এই যে এর মধ্যে কোথাও ওনার মনে হয়েছিল যখন উনি ম্যাক্স রিনহার্টের ক্ল্যামারস্পিল হসে গিয়ে নাটক দেখছেন, তখন ওনার মনে হচ্ছে যে এইরকম নাটক তো আমরা করতে পারি যেখানে আমরা পুরো জিনিসটাকে স্ট্রাকচারটাকে স্ট্রিপ ডাউন করছি, করে একটা নাটক তৈরি করছি যেখানে উনি এই টার্মটা, যেটা ওনার ওপেন লেটার টু ইন্টিমেট থিয়েটারে উনি মানে এই কথাটি ব্যবহার করছেন, যে যেই থিয়েটারটি সাবজেক্ট রিলেটেড, মানে যার মধ্যে সাবজেক্ট ম্যাটারটাই মূল, বাট লিমিটেড। লিমিটেড কি? লিমিটেড মানে যে অন্য সমস্ত জিনিসপত্র, মানে এই যে মিজোসিন মানে স্টেজের যে ডিজাইন, লাইট, এইগুলোর মধ্যে আমরা একটা লিমিটেশন নিয়ে আসছি। আমাদের মূল আইডিয়াটা থাকছে যে আমরা দর্শককে সাবজেক্ট ম্যাটারটা পৌঁছাবো, এবং সেখানে অভিনেতারও কোনো কোডিফিকেশন থাকছে না। উনি কমপ্লিট ফ্রিডম টার্মটা ব্যবহার করছেন। কমপ্লিট ফ্রিডম মানে কি? যে এই যে আমাদের কোডিফিকেশনস আছে যে পিছন ফেরা যাবে না, ডায়াগোনালি দাঁড়াতে হবে, অভিনেতা এতটা প্রক্সিমিটিতে যেতে পারবে না, এই সমস্ত নয়। আমার নাটকের এটা সাবজেক্ট, আমি সেটা যে কোনোভাবে হোক দর্শকের কাছে পৌঁছবো, এবং সেটা দর্শকের কাছে পৌঁছানোর জন্য উনি অভিনেতাদেরকে কমপ্লিট স্ট্রাকচার থেকে, আমাদের যে নাটকের একটা কোডিফাইড স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার থেকে কমপ্লিট ফ্রিডম দিচ্ছেন। কিন্তু ইন্টিমেট থিয়েটারের মধ্যে কিন্তু উনি একটা কোডিফিকেশন তৈরি করছেন। সেটা হলো যে ওপেরা হাউসে যে টক্সিকেন্স খাওয়া যেত, মানে যেহেতু এটা একটা সিরিয়াস থিয়েটার উনি আগেই বলে দিচ্ছেন, সো নো সেল অফ ইনটক্সিকেন্স, মানে কোনো রকম নেশা করে নাটক দেখতে আসা হবে না। এছাড়া উনি কি বলছেন যে পুরো স্ক্রিপ্ট, কেউ যদি স্ক্রিপ্ট পড়ে ঢুকতে চায়, সেই স্ক্রিপ্টটা বক্স অফিসে পাওয়া যাবে, বা সেই স্ক্রিপ্টটা ফয়েলে রাখা থাকবে, যে কোনো সময় গোটা স্ক্রিপ্টটা পড়ে নাটক দেখতে ঢুকতে পারে, যদি কারোর মনে হয় সে আগে এসে স্ক্রিপ্ট পড়ে নাটক ঢুকবে। আর হলো যে নাটকের মধ্যে কোনোভাবেই বিরাট অর্কেস্ট্রা ব্যবহার করা যাবে না। মিউজিশিয়ান লাইভ মিউজিক ব্যবহার করা যেতে পারে, কিন্তু এগেন লিমিটেড। এবং নাটকের মধ্যে 160 মানে 160 জনের বেশি দর্শক উনি কোনোভাবেই অ্যালাউ করবেন। এইভাবে কিন্তু উনি একটা স্ট্রিক্ট নিয়মাবলী তৈরি করে দিচ্ছেন যে এইটাই ইন্টিমেট থিয়েটার। এবং তারপরে উনি পরপর কিছু চেম্বার প্লেস লিখছেন, যে চেম্বার প্লেসগুলো অনেকগুলি আছে। স্টর্ম আছে, পেলিকন দিয়ে মনে হয় শুরু হয় প্রথমত ফার্স্ট ইন্টিমেট থিয়েটার ওনার। সেগুলো কিন্তু খুব একটা প্রথম দিকে সাকসেসফুল হচ্ছে না, সাড়া পাচ্ছে না, এবং 1910-এ ওনার ফল্কের সঙ্গে একটা ফল আউট হচ্ছে এবং উনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এবং এই কিন্তু মোটামুটি ইন্টিমেট থিয়েটারের ইতি হয়ে যাচ্ছে, স্ট্রিনবার্গের তৈরি ইন্টিমেট থিয়েটার।